নমস্কার দর্শক বন্ধু, রেস স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। দুদিনের ছুটি কাটিয়ে কিন্তু ফের অনুশীলনে নেমে পড়ল ইস্ট বেঙ্গল দল। আমরা জানি দিল্লি এফসির বিরুদ্ধে জয় পাওয়ার পর তারা কিন্তু দুদিন ছুটি ছিল এবং 27 তারিখ তারা মুখোমুখি হতে চলেছে জামশেদপুর এফসির এবং কঠিন প্রতিপক্ষ। সেই কারণেই কিন্তু নিজেদেরকে আবার মঙ্গলবার থেকে প্রস্তুতির মধ্যে নিয়ে চলে এলো ইস্ট বেঙ্গল দল। এবং আজকের অনুশীলনে কিন্তু প্রথমেই দেখা যায় একটু কিন্তু হালকা অনুশীলন করেছে অন্য দিনের তুলনায়। প্রথমেই কিন্তু সাইড লাইনে সমস্ত প্লেয়ার মিলে একটা জিম সেশন করলো, একটা ফিজিক্যাল ট্রেনিং পর্ব চললো এবং সেই ফিজিক্যাল ট্রেনিংয়ের পর কিন্তু দল নিজেদের মধ্যে ভাগ হয়ে পাসিং ড্রিল খেললো। কিন্তু এখানেই লক্ষ্য করার বিষয় হচ্ছে দুটো বিষয়। সেই দুটো বিষয়, প্রথম বিষয় হচ্ছে মিগুয়েল ফিগুয়েরা কিন্তু আজকে ফিজিক্যাল ট্রেনিং কিছুটা সারার পর মাঠে কয়েক পাক দৌড়ায় এবং তারপরেই ড্রেসিং রুমে চলে যায়। তিনি কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন সারে না। কারণটা কি? মিগুয়েল কি তাহলে অসুস্থ? না মিগুয়েলের চোট? কোনো কিছুই নয়, মিগুয়েল কিন্তু সম্পূর্ণ সুস্থ। কারণ প্রথম ম্যাচেই তিনি ইনজেকশন নিয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন, তার কিন্তু ঘাড়ে একটু ব্যথা রয়েছে এবং সেই কারণেই কিন্তু দুটো ম্যাচ তিনি 90 মিনিট খেলেছেন এবং তাকে রেস্ট দেওয়াই মোটামুটি প্রধান লক্ষ্য ছিল আজকের। এবং তার কিন্তু চোট সমস্যা এর আগে অন্যান্য ক্লাবে যখন তিনি খেলেছেন তার কিন্তু একটা চোট সমস্যার ইতিহাস আছে। সেই কারণেই কিন্তু কোনো রকম রিস্ক নিল না ম্যানেজমেন্ট এবং কোচ। তাকে কিন্তু আজকে তুলনামূলক হালকা অনুশীলনের মধ্যে রাখলো। প্রথমে ফিজিক্যাল ট্রেনিং, তারপর কয়েক পাক দৌড় এবং তারপরেই কিন্তু তাকে ড্রেসিং রুমে পাঠিয়ে দিল ম্যানেজমেন্ট। এবং তার পাশাপাশি সল ক্রেসপোর কথা বলতে হবে। সল ক্রেসপো তিনি কিন্তু আমরা জানি দিল্লি ম্যাচের আগে তিনি কিন্তু তার একটা মাসেল স্ট্রেন হয় এবং সেই কারণেই কিন্তু তিনি দিল্লি ম্যাচে ছিলেন না। আজ অর্থাৎ মঙ্গলবার তার এমআরআই রিপোর্ট আসার কথা ছিল, এখনও কনফার্ম নয়। তবে যতদূর সূত্র মারফত খবর আসছে তিনি তার কিন্তু ফিরতে গোয়া ম্যাচ অর্থাৎ জামশেদপুরের পর যে গোয়া বিপক্ষে ইস্ট বেঙ্গল নামবে সেই গোয়া ম্যাচ পর্যন্ত, হয়তো গোয়া ম্যাচের পরেই হয়তো তিনি টিমে আসবেন। কিন্তু সম্পূর্ণ সুস্থ মিগুয়েল ফিগুয়েরা তিনি কিন্তু জামশেদপুর ম্যাচে স্টার্ট করবেন। এবং আজকে কিন্তু মূল দল যখন অনুশীলন চলছিল, মূল দল যখন প্র্যাকটিস ম্যাচ খেলছিল নিজেদের মধ্যে, তখন কিন্তু মূল দলের সঙ্গে তাকে দেখা যায়, অর্থাৎ রশিদ ইজাজারিদের সাথে কিন্তু তিনি একসাথে দলে ছিলেন এবং সেখানে কিন্তু তিনি ম্যাচ খেলেছেন। এবং তার পাশাপাশি যদি কথা বলতে হয় সেটা হচ্ছে নাওরেম মহেশ সিং। আমরা জানি তিনি অনেক দিন ধরেই চোটের জন্য বাইরে ছিলেন, কিন্তু এখনও তিনি রিকভারি সেশন চালাচ্ছেন। আজকেও সাইড লাইনে তাকে দেখা গেল। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু বেশ চনমনে দেখালো মহেশকে এবং সাইড লাইনে কিন্তু তিনি অনেকক্ষণ প্র্যাকটিস করলেন, বল নিয়ে নাড়াচাড়া করলেন এবং তাকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে তিনি হয়তো সম্ভবত কোচ অস্কার ব্রুজো জামশেদপুর ম্যাচে কিন্তু 10 থেকে 15 মিনিট তাকে শেষের দিকে 10 থেকে 15 মিনিট তাকে হয়তো খেলিয়ে দেখে নিতে পারেন। এবং গোয়া ম্যাচের আগে কিন্তু খুব একটা রিস্ক নেবেন না মহেশকে নিয়ে এবং সেই কারণেই হয়তো লাস্ট 10 মিনিট কি 15 মিনিট তাকে দিয়ে খেলিয়ে নিতে পারবেন। যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আমি সায়ন, রে স্পোর্টস।